শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার প্রিয় দর্শকবৃন্দ আমাদের কমিউনিটিতে আসার জন্য। আজ আমরা জানব শীতকাল এলেই আমরা প্রায় সবাই একই ঠান্ডা বাতাসে চলাফেরা করি, একই রাস্তায় হাঁটি, একই পরিবেশে থাকি। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কেউ শীতকাল পুরো পার করে দেয় একবারও সর্দি বা জ্বর না হয়ে, আবার কারো ক্ষেত্রে একটু হাওয়া লাগলেই নাক দিয়ে জল, হাঁচি, মাথা ভার, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, একই ঠান্ডা, একই পরিবেশ, তবু কারো সর্দি হয়, কারো হয় না কেন? আজকের ভিডিওতে আমরা এটা বুঝব, বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শরীরের ভেতরের কারণ বিশ্লেষণ করে, এবং শেষে জানব হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমাধান কি। এখানে শরীরের ইমিউনিটি হল আসল চাবিকাঠি। সর্দি হওয়া বা না হওয়ার সবচেয়ে বড় কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। যাদের শরীরের প্রতিরোধ শক্তি ভালো, ভাইরাস ঢুকলেও শরীর শুরুতেই তাকে প্রতিরোধ করে, ফলে সর্দি হওয়ার আগেই সমস্যা শেষ হয়ে যায়। কিন্তু যাদের ইমিউনিটি দুর্বল, ভাইরাস সহজেই নাক ও গলার মিউকাসে বসে যায়, ফলে ধীরে ধীরে সর্দি, হাঁচি, মাথাভার শুরু হয়। শীতকালে ইমিউনিটি কমে কারণ হল সূর্যের আলো বা রোদ কম, এর ফলে ভাইটামিন ডি শরীরে কম অ্যাবজর্ব হয় বা কম শোষণ হয়। ঘাম কম হয়, ফলে শরীরের ডিটক্স কমে যায় এবং ঠান্ডায় রক্ত চলাচল ধীর হয়। তাই শীত এলেই দুর্বল ইমিউনিটি মানুষেরা প্রথমেই সর্দিতে আক্রান্ত হয়, আর এর বিপরীতে যাদের ইমিউনিটি পাওয়ার ভালো, তারা ঠিক থাকে। হোমিওপ্যাথির একটি খুব গুরুত্বপূর্ণ কথা হল, সব মানুষ একরকম নয়। যাদের সর্দি বেশি হয় তারা ঠান্ডা সহ্য করতে পারে না, মাথা, কান, গলা ঢেকে না রাখলে অসুস্থ হয়। পা ঠান্ডা হলেই নাক দিয়ে জল পড়ে এবং বারবার ঠান্ডা লাগে। আর যাদের সর্দি কম হয় তাদের শরীর গরম প্রকৃতির, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে, তাদের রক্ত চলাচল ভালো থাকে। তাই ঠান্ডা এক হলেও শরীরের প্রতিক্রিয়া এক নয়। আবার দৈনন্দিন জীবনের কর্ম অভ্যাসে দেখা যায়, রোদে বা কাজের মধ্যে ঘাম হলো, তারপর হঠাৎ ঠান্ডা হাওয়া লাগল, এরপর ঘাম শুকানোর আগেই ঠান্ডা পরিবেশে ঘাম শুকিয়ে গেল। এই যে সাডেন টেম্পারেচার চেঞ্জ, শরীর একদমই সহ্য করতে পারে না। এছাড়া শীতেও মধ্যে ঠান্ডা জল পান করা, ফ্রিজের খাবার খাওয়া, রাতে পাতলা কাপড় পরিধান করা, এগুলো সর্দির জন্য খুব বড় ট্রিগার বা সর্দিকে নিজে থেকে ডেকে আনা। আবার কিছু মানুষের পুরনো দুর্বলতা ও লুকানো রোগের কারণে শীতকালে সর্দিতে বেশি আক্রান্ত হয়। অনেক মানুষের শরীরে আগে থেকেই কিছু দুর্বল জায়গা থাকে, যেমন টনসিল, সাইনাস প্রবলেম, বারবার গলা ব্যথা, শিশুদের ক্ষেত্রে যদি অ্যাডিনয়েড ইনফেকশন হয়। অ্যাডিনয়েড হল নাকের ঠিক পিছনের দিকে থাকা একটি লিম্ফয়েড গ্রন্থি। এটি নাক দিয়ে শ্বাস নেওয়ার পথের উপরে থাকে। জন্মের পর শিশুদের মধ্যে এটি তুলনামূলক বড় থাকে। এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইমিউন সিস্টেমের অংশ। শিশু যখন ছোট থাকে তখন নাক দিয়ে ঢোকা ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে প্রথমে লড়াই করে অ্যাডিনয়েড। শরীরকে জীবাণুর সাথে পরিচিত করায় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। শীত এলে এই দুর্বল অংশগুলোতেই প্রথমে আক্রমণ হয়। আবার বড়দের মানসিক চাপ, কম ঘুম, দুশ্চিন্তা এবং অতিরিক্ত কাজ, ধূমপান, অ্যালকোহল পান, প্রপার হাইজিনিক খাবার না খাওয়া, ফলমূল না খাওয়া সরাসরি ইমিউনিটিকে দুর্বল করে দেয়। তারা সহজেই রোগগ্রস্ত হয়ে পড়ে এবং তারা সর্দি কাশিতে সহজে আক্রান্ত হয়। এখন আমরা আলোচনা করব হোমিওপ্যাথির কিছু মূল্যবান ওষুধ নিয়ে। হোমিওপ্যাথিতে সর্দির ওষুধ লক্ষণ অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের প্রথম মেডিসিন হল অ্যাকোনাইটাম নেপিলাস 30 এবং 200 শক্তি। এই মেডিসিনের লক্ষণগুলো হল হঠাৎ ঠান্ডা বাতাসে সর্দি লাগা এবং এটি খুব দ্রুত শুরু হয়। নাক শুকনো, গলা খুসখুস করে, রোগী অস্থির ও ভীত প্রকৃতির হয়। এটি শীতের শুরুতে প্রথম মূল্যবান ওষুধ। দ্বিতীয় মেডিসিনটি হল অ্যালিয়াম সেপা 30 শক্তি। এটি লক্ষণগুলি হল নাক দিয়ে পানি পড়ে, নাকের পানি জ্বালা পড়া করে, চোখ দিয়ে পানি পড়ে, ঠান্ডায় খারাপ, গরমে ভালো। তৃতীয় মেডিসিনটি হল আর্সেনিকাম অ্যালবাম 30 শক্তি। পাতলা ঠান্ডা সর্দি, রাতে বেশি কষ্ট, রোগী খুব দুর্বল, গরমে আরাম পায়। চতুর্থ মেডিসিনটি হল নাক্স ভোমিকা 3x। এটি লক্ষণগুলি হল নাক বন্ধ, রাতে সমস্যা, সকালে বেশি হাঁচি, ঠান্ডা হাওয়ায় কষ্ট, খিটখিটে স্বভাব। পঞ্চম মেডিসিনটি হল পালসেটিলা 3x অথবা মাদার টিংচার। এর লক্ষণগুলি হল ঘন হলুদ সর্দি,
গরম ঘরে কষ্ট, খোলা বাতাসে ভালো, পিপাসা কম, শিশু ও নারীদের জন্য খুব উপকারী। 6 নম্বর মেডিসিনটি হল ক্যালকেরিয়া কার্বনিকা 30। এর লক্ষণগুলি হল যারা শীতে বারবার সর্দিতে ভোগে, মোটা ও ঠান্ডা রোগী, মাথায় ঘাম হয়, যাদের আছে দুর্বল ইমিউনিটি। আলোচনার সর্বশেষ মেডিসিনটি হল হিপার সালফ 6X। এর লক্ষণটি হল যদি বুক ঘোড়ঘোড় করে এবং হলুদ কফ বের হয়, আর যদি কোনো সর্দি না থাকে, শুধু গলা ব্যথা করে, তবে 30 শক্তি 12 ঘণ্টায় 5 বার খান, 2 ফোঁটা করে। এতে রোগটি সম্পূর্ণভাবে সেরে যাবে। ভিডিওটি উপকারী লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন আপনি শীতে কোন সমস্যায় বেশি ভোগুন।